আজকে আপনাদের সামনে ভিন্ন ধরনের পাউরুটি নিয়ে হাজির হলাম। এই পাউরুটি 2-3টি উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায়। সকাল বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য অপরিহার্য একটা আইটেম। আমি এই পাউরুটি বানিয়েছি আটা দিয়ে। আটা স্বাস্থ্যের জন্য উপকারী, বাচ্চারাও পছন্দ করে খাবে। আজকে আমি পাউরুটি বানিয়েছি পানির ভাপে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও লোভনীয়, অনেক সফট হয়েছে। আপনারা আমার মতো এরকম বাসায় বানিয়ে দেখতে পারেন। বাসায় বানানো সব কিছু স্বাস্থ্যসম্মত হয়। আমি সবসময় চেষ্টা করি না যে কোনো নাস্তা বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়াতে। আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই। প্রথমে একটা বাটিতে 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর 1 চামচ ইস্ট দিয়েছি আমি। ইস্টগুলা যতক্ষণ পর্যন্ত হালকা কুসুম গরম পানির সাথে মিশানো হবে না ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিব। তারপর 1 চামচ চিনি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। তারপর 2 কাপ আটা দিয়েছি। আটাগুলাকে ভালো করে মেখে সফট একটা ডো বানাতে হবে। ইস্টের যে স্মেল আসে এটা না আসার জন্য 1 চামচ দুধ পাউডার দিয়েছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 2 চামচের মতো ঘি দিতে হবে। ঘি এগুলো দিলে কিন্তু ইস্টের যে একটা বাজে স্মেল আছে এটা থাকবে না। এটা অপশনাল, দিলেও পারবেন না দিলেও পারবেন। মাখানো হয়ে গেলে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আবারও চলে আসলাম। 2 ঘন্টা পর আমার ডো এরকম হয়েছে ফুলে। এবার আবারও একটু ভালো করে মথে নিতে হবে। ভিতরে যে বাবলসগুলো আছে এগুলো বের করে নিতে হবে। আর একটু হালকা করে মথে নিতে হবে। তারপর অ্যালুমিনিয়ামের একটা সসপ্যান নিয়ে এটাতে একটু তেল ব্রাশ করে ডোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটা ছুরি দিয়ে এভাবে হালকা করে একটু কেটে দিব। এটা দিলে পারবেন না দিলেও পারবেন, দেখতে একটু সুন্দর লাগার জন্য। তারপর আমার হাতের কাছে কালো জিরা ছিল, কয়েকটা কালো জিরা দিয়েছি। একটা একটা করে কিশমিশ দিয়েছি। এগুলো অপশনাল, এগুলো দেখতে ভালো লাগবে সেজন্য দিয়েছি। চুলায় আমি আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে ব্রেডটা বসিয়ে দিছি। প্রায় 20 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে এরকম তুলতুলে স্পঞ্জি পাউরুটি। এগুলা বিকেলের নাস্তায় রাখতে পারেন। আমার ব্রেডটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মানুষেরা বলে বাসায় ওভেন না থাকলে কোনো কিছু বানানো যাবে না। আমি সব কিছু ট্রাই করতেছি চুলায় কীভাবে বানানো যায়। আমি দেখতেছি সব কিছু ওভেন থেকে চুলায় আরও মজার হয়। আপনারাও এরকম আমার মতো চুলায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।